শঙ্কর প্রথম পক্ষের সন্তান, তাই না? প্রথম পক্ষের সন্তান শঙ্কর। তাহলে তোকে এই বাড়িতে কতদিন পর্যন্ত তুই চাকরি করিস? কত বছর? 10-20 বছর হবে না? আচ্ছা আচ্ছা রামা, তোরা 10-20 বছর চাকরি করে তোরা যখন এই বাড়িতে থাকিস, তাহলে তোকে এই বাড়ি থেকে এরা কত টাকা মাইনে দেয় বল? কত? কত সামান্য? 500? 500 টাকা? 500 টাকা দেয় না? আমি শুনেছি 500 টাকা দেয়। আচ্ছা রামু, তুই যদি আমার একটা ছোট সামনে এগিয়ে যাস, যদি তুই আমার একটা ছোট কাজ করে দিতে পারিস, তাহলে তোকে 500 কেন, তোকে এরা 500 টাকা মাইনে দেবে, আর আমি তোকে দেবো প্রতি মাসে 1000 টাকা। 1000 টাকা যদি আমার কথা মতো কাজ করিস, তাহলে তুই পাবি 1000 টাকা। বল, কাজ করবি? করবি, তাই না? এই যে ছেলেটা শঙ্কর প্রথম পক্ষের সন্তান, তাই না? এই সন্তানটাকে আমি পয়জানিক ইঞ্জেকশন করে ওটাকে আমি পাগল করে দেব। বল, আমার কথায় তুই রাজি আছিস কিনা? যদি না রাজিস থাকিস, তাহলে তোর বাবা মা ভাই বোন এবং তোকেও পর্যন্ত পয়জানিক ইঞ্জেকশন করবো। পয়জানিক ইঞ্জেকশন করে তোকেও আমি পাগল করে দেব। বল, তো রাজি আছিস? তো চাকু টাকার জন্য বৃদ্ধ চাকর সেও রাজি হয়ে যাচ্ছে যে একটা ছোট বাচ্চা ওটাকে পাগল করে দেবে। তাহলে ওখানে বসিয়ে রাখ। এবার ওটাকে তুই ঘরের ভিতরে নিয়ে যা। আর শোন, ও জোর যখন জ্ঞানে ফিরবে, ও কিন্তু খেতে চাইবে। ওর মুখে পর্যন্ত এক ফোঁটা জলও তুই দেবে না। ঠিক আছে বাবু, ঠিক আছে। এক ফোঁটা জল কেন, চুচা চাইবি, তাই তোকে করতে হবে। ও পাগল হবে, পথে পথে ঘুরে বেড়াবি, তুই কিন্তু চোখটি দেখবি, কিন্তু মানুষের কাছে প্রকাশ করতে পারবি না। আর যদি প্রকাশ করে, এটা কিন্তু তোর দেহে প্রয়োগ করবো, জানি যা। পাগল করে দিয়েছি এই বাড়ি প্রথম পক্ষের সন্তান শঙ্করকে পাগল করে দিয়েছে এই শেখর ডাক্তার। এবার আর বাধা দেওয়া কেউ থাকবে না। এবার যাবো বীরেন্দ্রর কাছে, ওকে ঘুমে ওষুধ খাইয়ে দিয়ে ফুল সজ্জা হাতে ফুলের বিছানায় ওকে ঘুম করে রাখবো। তারপর ওর ওই বউটাকে নিয়ে সারা রাত ধরে শেখর ডাক্তার তার জোরের খেলা খেলবি। পাগল হয়ে যাবে। এই বাড়িতে যখন ছুঁচে প্রবেশ করেছে, তখন ভালো হয়ে আমি বেরিয়ে যাবো। হয়ে বেরিয়েছে, এরা পথে দাঁড়িয়ে ভিক্ষে করবে, আর এরা হাতে আমি তোমার ভিক্ষে। আর হাইব হাইব আমি একটা হাসি। সম্মানিত সুধী দর্শক শ্রোতা মন্ডলী এবং ভক্তিমতী মায়েরা, দেখলেন তো
জমিদার বীরেন্দ্র নারায়ণ পাল চৌধুরী তার প্রথমা স্ত্রী মারা যাবার পর তার প্রথমা স্ত্রীর রেখে যাওয়া 5 বছরের ছোট্ট শিশু শঙ্করকে দেখাশোনা করবার জন্য, লেখাপড়া শিখিয়ে মানুষের মতো মানুষ করে গড়ে তুলবার জন্যে বীরেন্দ্র নারায়ণ পাল চৌধুরী দ্বিতীয়বার বিবাহ করলেন। ভাগ্যের কি নির্মম পরিহাস! এ বিশাল জমিদারির লোভে ওনার দ্বিতীয় স্ত্রী রত্নপ্রভা তার প্রেমিক ডক্টর শেখরের সঙ্গে ষড়যন্ত্রে লিপ্ত হয়ে ইনজেকশনের সাহায্যে তাকে ধীরে ধীরে জড় বুদ্ধিতে পরিণত করে দেয়। হায় রে ভাগ্য! যে ছেলে একদিন জন্মেছিল সোনার চামচ মুখে নিয়ে, যে ছেলে হতে পারত লেখাপড়া শিখে এই সমাজের বুকে মাথা উঁচু করে দাঁড়াতে, যে ছেলে পারত এই সমাজের বুকে 10 জনের একজন হয়ে এই জমিদারি দেখাশোনা করতে,